আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই এবং বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে রমাদানুল মুবারক মাসে যতগুলো আমলের নির্দেশনা দিয়েছেন তার ভিতরে দুটি আমলকে তিনি বিশেষায়িত করেছেন এবং উৎসাহ প্রদান করেছেন। তার ভিতরে প্রথম যে আমল, সে আমলটি হচ্ছে তিলাওয়াতে কোরআন, কোরআন তিলাওয়াত করা। কেননা আল্লাহ তাআলা সূরাতু বাকারা 185 নম্বর আয়াতে তিনি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা রমাদানুল মুবারক মাসে তিনি কোরআন নাজিল করেছেন। নাজিলের এই মাস হোক কোরআন দিয়ে সাজানো আমাদের একটি জীবন। রমজান মাসে আমরা যারা কোরআন শেখা এবং বোঝার ক্ষেত্রে তিনটি ক্যাটাগরির ভিতরে আছি, আসুন আমরা তিন ক্যাটাগরিতে আমরা কোরআনকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। প্রথমত, যারা আমরা একদমই কোরআন পড়তে পারি না, তাদের উচিত হচ্ছে কোনো ভালো আলেমের সান্নিধ্যে গিয়ে কোরআনটাকে ভালোভাবে যতটুকু পারা যায় চেষ্টা করা। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে যারা আমরা একটু একটু পড়তে পারি, কিন্তু আমাদের ভিতরে একটু সংশয় সন্দেহান রয়েছে যে আসলে আমি পড়ছি, এটা কি আমার ঠিক হচ্ছে কিনা, শুদ্ধ হচ্ছে কিনা। যদি এটা আমরা যাচাই করি, কোনো আলেমের কাছে বসে, কোনো হাফেজের কাছে যদি আমরা বসে যদি আমরা আমাদের এই সূরাগুলোকে, ছোট ছোট সূরাগুলোকে যেগুলো আমরা আমাদের নামাজে প্রয়োগ করি, সেই সূরাগুলোকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা প্রয়োগ করতে পারি নামাজে, আশা করা যায় এটাও আমাদের দ্বারা কামিয়াব হয়ে আসবে। তৃতীয় ক্যাটাগরির লোকেরা হচ্ছে যারা আমরা কোরআনকে আয়ত্ত করতে পেরেছি, কিন্তু আমাদের বোঝার ক্ষমতাটা আমাদের নাই। কিন্তু আমরা একটা একটা করে আয়াত নিয়ে যদি আমরা আস্তে আস্তে আমরা যদি বোঝার যে অনুধাবন রয়েছে, অনুধাবন করার মতো যদি আমরা সেই অ্যাবিলিটি যদি আমরা সক্ষমতা যদি আমরা তৈরি করি যে আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেছেন আর কি মেসেজ আমার জন্য রেখেছেন, কি সম্পর্ক রয়েছে আমার জীবনের মাঝে এই আয়াতের, যদি আমার করণীয় কিছু থাকে আয়াত থেকে তাহলে সাজিয়ে নেব, কিছু বর্জন করার মতো যদি কিছু থাকে তাহলে বর্জন করে ফেলবো। যদি এটাই হয়ে থাকে তাহলে আসুন আমরা কোরআন থেকেই তিন ক্যাটাগরিতে তিনভাবে আমরা রমাদানুল মুবারক মাসে আমরা কোরআনকে সময় দেই। যদি আমরা কোরআনকে কোরআনের পরিপূর্ণ হক হিসেবে যদি আমরা আদায় করতে পারি, তাহলে কোরআন কিয়ামতের দিন তার বান্দার পক্ষে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। কেননা তেলাওয়াতকারী পক্ষে কিয়ামতের দিন কোরআন সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে। তাই আসুন আমরা সকলেই যেন কোরআনকে তার পরিপূর্ণ হক আদায় করে যেন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে উৎসাহ প্রদান করেছেন, সেটি হচ্ছে সাদাকার ক্ষেত্রে। এই মাসে 1টি টাকা যদি আপনি দান করেন, অন্য মাসে 1টি টাকা আপনি দান করলেন, কিন্তু এই মাসের তুলনায় আপনি যে সওয়াবটা আপনি অর্জন করবেন অন্য মাসে তা পাবেন না। সুতরাং আমরা যদি চিন্তা করি আমরা দানের ক্ষেত্রে অগ্রসর হব, কেননা এই মাসে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন যে রমাদানুল মুবারক মাসে যা করবে নেক আমল অন্য মাসের তুলনায় তা দ্বিগুণ প্রসারিত হয়ে যাবে। তাই আসুন আমরা আমাদের প্রতিবেশী, আমরা আমাদের গ্রাম, আমার আয়ত্তের ভিতরে যারা অসহায় রয়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়ে যাই। আমরা সাহারি করছি ভালো খাবার দিয়ে, কিন্তু আমার পাশের যে প্রতিবেশী রয়েছে সে ভালো কিছু খেতে পারছে না, তার পাশেও আমাদেরকে দেখা এবং নজর দেওয়া আমাদেরও দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনি যা দান করছেন এখানে যদি আপনি দান করতে থাকেন এখান থেকে আপনার কমে আসবে না, বরং সম্পদটা আপনি দিন দিন বেড়েই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের riwayate চমৎকার করে তিনি বলছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন। সাদাকা এমন একটি বিষয়, দান আর সাদাকা, যা কখনো কমে না সম্পদ থেকে, বরং তা দিন দিন বেড়েই যায়। আসুন আমরা দানের প্রতি আমরা মনোনিবেশ হই। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় চমৎকার করে বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি অন্য কোনো মুসলিম ভাইয়ের অভাব দূরীভূত করে দেয়, আল্লাহ তার অভাব দূরীভূত করে দেন। সুতরাং আমরা আমাদের দানের হাতটাকে আমরা প্রসারিত করি। আমরা যদি আমাদের হাতটাকে অন্যের প্রতি যদি আমরা প্রসারিত করি, আল্লাহ তাআলা তার হাতকে আমাদের প্রতি প্রসারিত করবেন ইনশাআল্লাহ। তাই আসুন সামারাইজ করে আমরা দুই আমলের কথা একটু শুনে যাই। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক মাসে যে দুটি আমলের প্রতি উৎসাহ প্রদান করেছেন, আসুন সেই দুটি আমলকে আমরা সামারাইজভাবে আরেকবার শুনে যাই। সেটি হচ্ছে 1 নম্বর তিলাওয়াতে কোরআন,
দ্বিতীয় নাম্বার হচ্ছে দান সাদাকার ক্ষেত্রে। আসুন আমরা দুটি আমল যথাযথ আমাদের জীবনে এই বারাকাপূর্ণ মাসে প্রয়োগ করে আমরাও সওয়াবের ভাগীদার হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।